আমের সিজনে আম ভাপা সন্দেশ বানিয়ে না খেলে বেশ ভালো কিছু একটা মিস করে যাবেন। তো সহজ পদ্ধতিতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। তো আম ভাপা সন্দেশ বানানোর জন্য 1 লিটার দুধ ভিনেগার দিয়ে আগে থেকে ছানা কাটিয়ে রেখেছি। এখন একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। 1 লিটার ছানা থেকে প্রায় 200 গ্রাম ছানা বেরিয়েছে। এখন জলটাকে চেপে চেপে বের করে দেবো যতটা সম্ভব। হালকা একটু জল থেকে গেলেও কোনো অসুবিধা হবে না। তারপর গ্রাইন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সাথে অ্যাড করছি 50 গ্রাম গুঁড়ো দুধ। তো 200 গ্রাম ছানার অনুপাতে 50 গ্রাম গুঁড়ো দুধ অ্যাড করলাম। তারপর অন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়েছি 50 গ্রাম চিনি আর 3টে এলাচ একসাথে গুঁড়ো করে নিয়ে তারপর অ্যাড করব। আর আপনার কাছে কনডেন্স মিল্ক থাকলে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আর গুঁড়ো দুধটা অ্যাড করতে লাগবে না। আর অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের আমের পাল্প। এখন স্মুথ গ্রাইন্ড করে নেব। প্রয়োজনে অল্প একটু দুধ মেশাতে পারেন, তবে আমার এখানে কোনো রকম দুধের প্রয়োজন হয়নি। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আর আমি খুবই কম মিষ্টি অ্যাড করেছি, মানে 200 গ্রাম ছানার জন্য 50 গ্রাম চিনি, একটু কম মিষ্টি হবে। যদি আরও বেশি মিষ্টি খেতে চান অল্প একটু চিনি বাড়িয়ে নিতে পারেন, তবে ভাপা সন্দেশ একদম লাইট মিষ্টি হয়। এখন আমি ভাপিয়ে নেওয়ার জন্য সন্দেশটাকে একটা কেক টিনের মধ্যে র্যাপিং পেপার মাপ করে কেটে নিয়ে বিছিয়ে দিয়েছি, আর একটু ওপর থেকে অয়েল গ্রিস করে নিলাম যাতে ডিমোল্ড করার সময় কোনো রকম অসুবিধা না হয়। তারপর ব্যাটারটা অ্যাড করে দিয়েছি, ওপর থেকে এইভাবে এক সমান করে দেবো। তারপর একবার এভাবে ট্যাপ ট্যাপ করে দেবো যাতে কোনো রকম বাবলস না ভেতরে থেকে যায়। ওপর থেকে কয়েকটা কেশর এভাবে সাজিয়ে দিচ্ছি যাতে সন্দেশটা দেখতে সুন্দর লাগে। তারপর ফয়েল পেপার দিয়ে এইভাবে সিল করে দেব। ফয়েল পেপার না থাকলে উপরে একটা প্লেট রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। এখন সন্দেশ ভাপিয়ে নেওয়ার জন্য একদম রেডি। আগে থেকে কড়ার মধ্যে জল দিয়ে একটা বাটি রেখে দিয়েছিলাম, তারপরে সন্দেশের মোলটা অ্যাড করলাম। লিড লাগিয়ে 30 থেকে 35 মিনিট পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেবো। আর লিডের মধ্যে এরকম ছেদ থাকলে পেপার দিয়ে লক করে দেবেন, তাহলে এক্সট্রা স্টিম বাইরে বেরিয়ে যেতে পারবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি। এখন রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো প্রায় 1 ঘন্টার মতো আমি অপেক্ষা করেছি। এখন রুম টেম্পারেচারে এসে গেছে। ফয়েল পেপারটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি। চাইলে এইভাবেও একটা ছুরি দিয়েও চেক করে নিতে পারেন। আবার হাত দিলেও কিন্তু ওপর থেকে কোনো রকম ব্যাটার লেগে আসবে না। খুব ভালো করে স্টিম হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। আর ভাপা সন্দেশ ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে। তো এখন ডিমোল্ড করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে প্রথমে সাইডটা ছাড়িয়ে নেব, ওপরে একটা প্লেট রেখে একবার পাল্টিয়ে দেবো। কেকের মোলটা সরিয়ে দিয়ে যে র্যাপিং পেপারটা লাগিয়েছিলাম সেটাকেও সরিয়ে দিতে হবে ওপরে। তারপর আর একটা প্লেট রেখে আর একবার পাল্টিয়ে দিলেই সন্দেশটা একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। এখন মনের মতো পিস করে পরিবেশন করে নেব যেরকম পছন্দ। আর রেসিপি খুবই সহজ, কম ঝামেলার মধ্যে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো এই আমের সিজনে অবশ্যই একবার বানান আর বাড়ির সকলকে খাওয়ান। আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে যেতে ভুলবেন না।